শেখ হাসিনা বলতেন দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্সের কথা তিনি বলতেন, আমরা সবাই জানি। কিন্তু কি প্রভাব হয়েছে তার ছত্র ছায় এবং তিনি নিজে এবং তার পরিবার পরিজনের লোকেরা যে দুর্নীতির রেকর্ড বেরিয়েছে, এটা কি বলা যায় এটাকে? যে সারাক্ষণ আপনি বললেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বললেন, আপনি নিজে ব্যক্তিগত দুর্নীতি করলেন, সুযোগ করে দিলেন এবং আপনার পিয়নকে আপনি 500-600 কোটি টাকা আনবার সুযোগ করে দিলেন, গর্ব করে আপনি বললেন না এটা। এই নেতৃত্ব দিয়ে দেশ চলতে পারে না। দেশ নেতৃত্বে তারা আসবেন যারা দুর্নীতি মুক্ত হবে, মুখে তারা জিরো টলারেন্সে বলবেন না, কার্যত তারা দুর্নীতি মুক্ত হবেন। আমাদের এই ব্যবস্থা করতে হবে। আমাদের সামরিক নির্বাচন ব্যবস্থায় বলি বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় বলি, সবগুলোতে এই ব্যবস্থা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই ব্যবস্থা করা হয় নাই। এখন সংস্কার কমিশন করা হয়েছে, এখানে অনেক আলোচনা হয়েছে। আলোচনা আমরা কিছু একমত হয়েছে, কিছু দ্বিমত করেছি। আমার স্পষ্ট কথা হচ্ছে, এই সরকারের ম্যান্ডেট 3টি বিষয় ম্যান্ডেট ছিল। এই গভর্নমেন্টের কেন আমরা তাই বসিয়েছি? আমরা সবাই জানি এই গভর্নমেন্ট সাংবিধানিক প্রক্রিয়া আসে নাই, তারা রাজনীতি করেও আসেন নাই, তারা আমরা বসিয়েছি। 3টি ম্যান্ডেট আমরা তাকে দিয়েছিলাম। একটি হচ্ছে বিচারের ব্যবস্থা করা, আর কি হচ্ছে সংস্কার করা, আর কি নির্বাচন করা। এখন আমাদেরকে এই 3টি বিষয় সমাধান করতে হবে। বিচার শুরু হয়েছে, বিচার দৃশ্যমান হচ্ছে, আমরা আশা করছি বিচারটা হবে। আমরা বিচার শেষ করার কথা বলছি না, দৃশ্যমান করার কথা বলছি। এটা শুরু করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি গভর্নমেন্টকে। তারপর হচ্ছে সংস্কার। এই নিয়েও কিন্তু 5-6 মাস ধরে আলোচনা হচ্ছে, রাজনীতিতে বসছেন এবং অন্যান্য স্টেকহোল্ডাররা বসছে, কথাবার্তা বলছেন। আমরা কিছু বিষয়ে একমত হয়েছে। এখন এগুলো বাস্তবায়ন করতে হবে। কেউ বলছেন এই বাস্তবায়ন আগামী গভর্নমেন্ট করবে। দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভাগ্য ঘোষণাতে, এটা আমরা একমত না। আমাকে আলাপ করতে করেন তিনি বলে ফেলেছেন, এবং কেন বলেছেন আমার কাছে এখনো বোধগম্য নয়। এটা কেউ লিখে দিয়েছে, তাকে কানে দিয়েছে, আর কি বলছে। এই জন্য এইভাবে কিন্তু হয় না জিনিসটা। আমরা সংস্কার চেয়েছি, মানে এটা কি? সংস্কার করে নির্বাচন করতে হবে, কারণ আগামী গভর্নমেন্টও তিনি সংস্কার গভর্নমেন্ট না। আগে গভর্নমেন্ট হবে সংস্কার বেসড এক গভর্নমেন্ট হবে, যে গভর্নমেন্ট নর্মাল কাজগুলো চালাবেন, দেশ পরিচালনা করবে। এই জন্য আমরা দাবি করেছি, এখনো দাবি করছি, যে সংস্কারের ভিত্তিতে গভর্নমেন্ট আগামী নির্বাচন হতে হবে। নির্বাচন থার্ড এজেন্ডা গভর্নমেন্টের। এই জন্য সংস্কার করে করতে হবে। সংস্কার যেটা প্রশ্ন আমরা একমত হয়েছি, বা প্রায় সবাই একমত হয়েছে, এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। আমরা দাবি জানিয়েছি, আশা জানাচ্ছি। এই জন্য আমি মনে করি সংস্কারের বিষয়গুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে আপনার নির্বাচনের প্রসঙ্গ। আমার বদিউল আহমেদ তাহলে ভালো হতো, উনি চলে গিয়েছেন। উনি কিন্তু নির্বাচন কথা তেমন একটা বলেন নাই, অনেক সাধারণ কথা বলেছেন। এই নির্বাচনকে পরিণত করতে হবে। নির্বাচনে যে টাকার খেলা আপনার লিখে রাখছেন, আগে ছিল 25 লক্ষ, এখন অনেক লিখেছে আর 50 লক্ষ বাড়িয়ে দিয়েছেন। এটা তো এক অযৌক্তিক কথা। আমরা বলেছি যে আপনার আগের গভর্নমেন্টের চেয়েও বেশি বাহ্যিক সীমাটা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমরা মনে করি আইনগুলোকে, আইন আমাদের অনেক আছে, কিন্তু আরো আইন করতে হবে, আইন প্রয়োগ করতে হবে। কিন্তু আমাদের দেশে আইন প্রয়োগ করা হয় না। নির্বাচনে আপনারা সবাই মুখস্থ বলেন, আমরা সবাই বলি যে কোটি টাকা যে আছে ইউনিয়ন মাধ্যমে করা যায় না। কেন এটা বলি আমরা? একে ধরার ব্যবস্থা নাই। এই জন্য এই নির্বাচনে ওনারা যে প্রস্তাব দিয়েছেন, আমরা পড়েছি, এগুলো আলোচনা করেছি। আমরা মনে করি এগুলোকে আরো ডিভাইস চিন্তা করে সুষ্ঠু পদ্ধতি বের করতে হবে। টাকার খেলা, অর্থের খেলা, পেশির খেলা বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য এই নির্বাচনের লোকেরা কিছু করবে না, বাইরে প্রতিষ্ঠান ডেভেলপ করাতে হবে। যে প্রার্থী অথবা যে দল বা যে কর্মী অথবা যে নেতা এই কাজগুলো করবেন, তাকে অযোগ্য ঘোষণা করতে হবে। এই জন্য আমি মনে করি প্রাতিষ্ঠানিক বিষয়গুলো স্ট্রেংথেন করতে হবে। কিন্তু আমাদের একটা প্রবণতা হচ্ছে যে নির্বাহী বিভাগে হাতে পশ্চিম ক্ষমতা দিতে হবে। এখনো বলা হচ্ছে, ঐক্যমত্য মিটিংয়ে তারা কি তা জানেন যে নির্বাহী ক্ষমতা না দিয়ে চলতে পারে না। এই প্রবণতা বন্ধ করতে হবে। পৃথিবীর বহু দেশে গণতন্ত্র চলছে, নির্বাহী ক্ষমতা অনেকেরই আছে, কিন্তু অসীম নির্বাহী ক্ষমতা নাই। আমাদের হচ্ছে অসীম নির্বাহী ক্ষমতা, এটা বন্ধ করতে হবে। এদিন প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন। আজকে এই আলোচনা করার সময় অবকাশ নেই। আমি আপনার অনুরোধ করবো রাজনীতিকে দূষণমুক্ত করতে হবে।
রাজনৈতিক দলগুলোকে দূষণমুক্ত করতে হবে এবং নির্বাচনকে টাকার খেলার ঊর্ধ্বে রাখার ব্যবস্থা করতে হবে। তারা বলে যত কথাই আমরা বলি না কেন কোনো কাজ হবে না। কোটি টাকা ব্যয় করে নির্বাচন করবো আর নির্বাচন করে মানুষ ভালো থাকবে এটা আশা করা যায় না। এই জন্য আমার পরিষ্কার কথা হচ্ছে নির্বাচনকে পরিশুদ্ধ করা একান্ত প্রয়োজন। বিশেষ করে যারা নির্বাচন অংশগ্রহণ করবেন তাদের পরিশুদ্ধ করা প্রয়োজন। নির্বাচিত হওয়ার পরেও তাদের পরিশুদ্ধির উপরে রাখা প্রয়োজন। সার্বক্ষণিক তাদেরকে পর্যবেক্ষণ রাখতে হবে এবং যে ব্যবস্থা করতে হবে। এমপি সাহেব এমপি হওয়ার পরে মনে করে যা তার 5 বছর তার কেউ ধরার সব ব্যয় থাকতে দিয়ে এটা হওয়ার ব্যবস্থা নাই। আমাদেরকে সারাক্ষণ তাদের পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠা করে দিতে হবে। এই জন্য আমি মনে করি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলে, নির্বাচন ব্যবস্থা বলে, রাষ্ট্রীয় কাঠামো বলে সেগুলো পরিশুদ্ধ করতে হলে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার কোনো বিকল্প নাই। আমাদের সরকার যারা আছেন বর্তমানে তারা বলছেন বটে যে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন তারা দেবেন তারা, কিন্তু এটা বলে দেওয়া যাবে না। অনেক ভাই বলেছেন যে এখন যারা ক্ষমতাসীন আছেন অথবা যারা আছেন ক্ষমতাসীন বলবো না, এরাও এক ক্ষমতার অংশ এবং কার্যধারী ক্ষমতা চালাচ্ছেন। তাদেরকে যদি ঠিক মতো আপনি নিউট্রাল না করতে পারেন, আমার ভয় হচ্ছে তাই নিউট্রাল থাকবেন কিনা, তারা একদিন ঝুঁকে পড়বেন কিনা, আমার ভয় হচ্ছে আবার সে একই ফেসিবাদের উন্মেষ ঘটবে কিনা। এই জন্যই এই সমস্ত হয়তো আমরা পুরোপুরি যেতে পারবো না, কিন্তু এটা একটা মিনিমাম লেভেলে আনতে হবে, টলারেন্স লেভেলে আনতে হবে। এই জন্যই চেষ্টা করা প্রয়োজন যাতে করে আমরা আদর্শ না হলেও মোটামুটি চলনসই কার্যকর একটা গণতন্ত্র স্থাপন করতে পারি, যাতে করে আমরা কথা বলার অধিকার থেকে শুরু করে সব ব্যবহার করতে পারি। তার মাধ্যমে যাতে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু নেতৃত্ব এদেশে উপস্থাপন করতে পারি এবং এদের মাধ্যমে যদি দেশটাকে আমরা নিরাপত্তার প্রশ্নে বলুন, জ্বালানির প্রশ্নে বলুন, অন্যান্য প্রশ্নে বলুন, তাকে নিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করতে পারি এবং পার্লামেন্টে যদি আমরা সব আলোচনার কেন্দ্রবিন্দু করতে পারি এই ব্যবস্থা করতে হবে। নির্বাহী বিভাগ মানে পার্লামেন্টকে বাদ দেওয়ার চিন্তা করার প্রয়োজন নাই। পার্লামেন্টে আইন পাস করবেন, তারা চিন্তা করবেন, ভাববেন, তা পলিসি তৈরি করবেন, নির্বাহী বিভাগ তা প্রয়োগ করবে। এই জন্য আমি মনে করি আপনারা এইগুলো সামনে রেখে আমাদের এগোতে হবে, এছাড়া বিকল্প নয়।